আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আজকেও বড় মতো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে সোলার সেটিং করে এক ভাই একটু খুবই বিপদের মধ্যেই আছে এরকম বলা চলে। সোলার সেটিং করেই অর্থাৎ মাথায় হাত পড়ে গেছে এই সোলারটি সেটিং করে। সোলার সেটিং করে লাভের জায়গায় যদি কারো এরকম মাথায় হাত পড়ে যায়, অবশ্যই বিষয়টা শুনতে অবাক করার মতোই ঘটনা। এইটি সোলারটি আমি নিজেই সেটিং করে দিয়েছিলাম। আমার খুবই কাছের লোক, এটি পরিচিত ভাই লাগে সম্পর্কে। আমার বাড়ির থেকে কিছুটা একটু দূরে, 1-1.5 কিলো দূরেই এই সোলারটি সেটিং করে আমি ভিডিও আপলোড করেছিলাম। কিন্তু আজকে আরেকটা ভিডিও নিয়ে আসতে বাধ্য হয়ে গেলাম। অর্থাৎ এই সোলারটির সেট আপ করার পরে যে ঘটনাটি ঘটেছে তা যে কেউ শুনলে চমকে যাওয়ার মতো ঘটনা। অর্থাৎ বিশ্বাস করার মতো না যে ঘটনাটি ঘটে গেছে। তা আমি মনে করি যাদের বাসায় বিদ্যুতের লাইন আছে, অর্থাৎ কারেন্ট যারা ব্যবহার করেন, আমি মনে করি তাদের সকলেরই আজকের ভিডিওটা দেখা উচিত। কারণ কাজে লাগবে। কারণ এর কোনো বিকল্প নাই। অবশ্যই কাজে লাগবে। আমি মনে করি যাদের বাসায় কারেন্ট আছে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। আজকে আমি ক্যামেরাও সম্পূর্ণ দেখাবো, কোনো স্কিপ করব না। তাই আপনারা মনোযোগ সহকারে দেখুন। অনেক কিছু আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন, অনেক আইডিয়াই হয়ে যাবে। অর্থাৎ সোলার সেট আপ করে সবাই লাভের জন্যই করে সোলার সেট আপ, যেহেতু বিদ্যুৎ বিল যেন না দেওয়া লাগে। কিন্তু সোলার সেট আপ করে এনার মাথায় হাত পড়ে গেছে এরকম অবস্থা। তা কি এমন অবস্থা হয়েছে তা চলে যাই মূল ভিডিওতে। এখন চালের উপরে থেকে আমরা নিচে চলে যাব। আমি ক্যামেরায় কোনো স্কিপ করব না, সরাসরি দেখাবো। আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, কারণ অনেক কিছুই আজকে বুঝতে পারবেন। আমি চলে যেতেছি নিচে, একদম সরাসরি আমি এখন মিটারের কাছে চলে যাব। অর্থাৎ বিদ্যুতের মিটারটা এখানে লাগানো আছে, সেই মিটারের কাছে আমি চলে যাব। আপনাদেরকে দেখাই। আমি বলছি আজকে ক্যামেরায় কোনো স্কিপ করব না, সরাসরি আমি দেখাবো। দেখুন, এই যে এই পল্লী বিদ্যুতের মিটারটা দেখা যাইতেছে এখানে, এই মিটারটা আপনারা একটু খুবই ভালো করে লক্ষ্য করুন। এখন মেন সুইচ কিন্তু অফ করা আছে, তারপরেও মিটারটা কিন্তু পাঞ্চ করতেছে, অর্থাৎ লোড নিচ্ছে। এই মুহূর্তে মিটারটি কিন্তু পাঞ্চ করতেছে। দেখুন, এই যে পাঞ্চ করতেছে মিটারটি। নাম্বার হচ্ছে, আপনার নাম্বারটিও ফলো করুন। প্রত্যেকটা মিটারের মধ্যেই নাম্বার আছে অবশ্যই। মিটারের নাম্বারটি ফলো করুন। মিটারের নাম্বারটি হচ্ছে 3861, শেষের যে 4টি ডিজিট 3861 মিটারটি। এই যে দেখুন, আমি কাগজেও দেখাইতেছি। দেখুন, এই যে কাগজটাও দেখুন, 3861 শেষে নাম্বারটি। অর্থাৎ এই মিটারের এই কাগজটি, এই বিলের কাগজটি দেখুন, এটি বিল আসছে কত টাকা। আপনারা খুবই একটু ভালো করে কাগজটা লক্ষ্য করুন। দেখুন, 3717 টাকা বিল চলে আসছে। এই বিলটা হচ্ছে, দেখুন, আগস্ট মাস, অর্থাৎ আগস্টের যে বিলটা চলে আসছে বর্তমানে, এই বিলটা তার আগের মাসে কত টাকা আসছিল দেখুন। এই যে এটি হচ্ছে জুলাই, তার আগের। দেখুন, 458 টাকা বিল চলে আসছে তার আগের বিলটা। এই যে দেখুন মিটার নাম্বারটা, এখানেও দেখুন আপনারা 3861। অর্থাৎ এই কাগজটি কিন্তু এই মিটারের। আপনারা অনেকেই ভাববেন যে কাগজ মানে পরিবর্তন করছে। দেখুন, এখানে 458 টাকা বিল চলে আসছে তার আগের, অর্থাৎ
জুলাইয়ের দেখাইলাম, তার আগের জুন মাস। জুন মাসে কত টাকা বিল চলে আসছে খুবই সুন্দর করে মাসটাও আপনারা লক্ষ্য করুন। দেখুন, মাত্র ৭৫ টাকা আসছে। দেখুন, এই যে মিটার নাম্বারটি খেয়াল করুন, ৩৮৬১, অর্থাৎ এই মিটারের এই কাগজটি, অর্থাৎ গত ৩ মাসের কাগজ দেখাইতেছি। সোলার সেট আপ করার আগে কিন্তু এই বিলটা ছিল, অর্থাৎ মাত্র ৭৫ টাকা বিল আসছিল। তারপরে মাসে যে ৪৫৮ টাকা বিল চলে আসছিল তার আগের মাসে। আর এই সোলারটি সেট আপ করার পরেই দেখুন এই বিলটা চলে আসছে ৩,৭১৭ টাকা। এখন এটা তো আর সবাই বুঝতে পারবে না। এখন সোলারের লাইনটি আর কারেন্টের লাইন কিন্তু অ্যাডজাস্ট করা আছে এই জায়গায়, অর্থাৎ আমি এই সেট আপটিও আপনাদেরকে একটু দেখাবো, না দেখালে বুঝতে পারবেন না। তাই সোলার সেট আপ করার পরে বিলটা কি হারে চলে আসছে দেখুন, আমি সেটি দেখাবো। সোলার সেট আপ করার পরে এত টাকা বিল চলে আসলো কি কারণে। আমাকে সকালেই, আজকে বিলটা ওনারা কালকে পাইছেন কাগজটা, কিন্তু আজকে সকালে আমাকে ফোনেই অবহিত করছেন। আমি ঘটনাটি শোনার পরে সাথে সাথেই চলে আসছি। আসার পরে সব কিছুই চেক করলাম যে কী কারণে এরকম হইতে পারে। তা মিটারও চেক করলাম, তারপরে লাইনের সেট আপগুলোও চেক করলাম, করার পরেই কিন্তু এই সমস্যাটি পেয়েছি। তা মিটারটা কিন্তু অটো পাঞ্চ করার কারণেই কিন্তু এই বিলটা চলে আসছে। কারণ আগের যে সেট আপে জিনিসপত্র চালাইতো সেই জিনিসগুলোই আছে, নতুন করে কোনো কিছু যোগ করা হয়নি। অর্থাৎ ৪৭৫ টাকা থেকে কিন্তু ৩৭০০ টাকা বিল, এটি কিন্তু চমকে যাবে, যে কেউ চমকে যাবে। অর্থাৎ ৪৪০ ইউনিট কারেন্ট ফুরাইছে। আমি ভিতরে যেও সোলার সেট আপটি দেখাইতেছি। সরাসরি আমি চলে যাচ্ছি, ক্যামেরায় কোনো স্কিপ করব না, আজকে বলছি আমি সরাসরি আপনাদেরকে দেখাবো। দেখার পরেই আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে কি করলে এটি কি করা যাবে, আপনারা নিজেই বুঝতে পারবেন কি কারণে বিলটা চলে আসছে। এই যে সোলার সেট আপটি, এখানে দেখুন, এখানে ডিসি সিস্টেমের কোনো কিছু ব্যবহার করা হয় নাই, সম্পূর্ণ এসি জিনিসপত্র চালানো হয়। এই কারণে এখানে আইপিএস এর মাধ্যমে কিন্তু এই সোলারের চার্জটি আইপিএস এর মাধ্যমে কিন্তু এসি বিদ্যুৎ তৈরি হয়ে যায়। দেখুন, এই যে এখানে ইজি বাইকের ব্যাটারি ব্যবহার করা আছে। এখানে একটি লুমিনাসের 1050 ওয়াট আইপিএস সেট আপ করা আছে। এখন অনেকেরই ধারণা যে এই আইপিএস এর লাগানোর কারণেই বিলটা বেশি আসছে, কিন্তু এই জন্য আইপিএস এর সেট আপটি আমি খুলে দিলাম। দেওয়ার পরে এখন দেখাবো কোন জায়গায় থেকে বিলটা বেশি আসে। এই জন্য আবহাওয়াতে কারেন্টের লাইনে সংযোগটি দিয়ে রাখলাম, আইপিএস এর লাইন এখানে অফ করে রাখলাম, অর্থাৎ সোলার সেট আপটি সম্পূর্ণ এখন অফ আছে। মিটারটি চেক করার জন্য খুলে এখানে লাগানো হয়েছে। তা আমি মনে করি এই মিটারটি অটো পাঞ্চ দেওয়ার কারণেই এই সমস্যাটি হয়ে গেছে। কিন্তু যারা পল্লী বিদ্যুতের মিটার ব্যবহার করেন, আপনারা মাঝে মাঝেই মিটারগুলো একটু খেয়াল করবেন, না খেয়াল করলে কিন্তু এরকম এই মিটারটি অটো পাঞ্চ করার কারণে আরও বেশি বিলও আসতে পারত। এরকম সমস্যা দেখা মাত্রই আপনারা পল্লী বিদ্যুতের অফিসে অবহিত করবেন, দরখাস্ত দিয়ে বা যেটাই করুন না কেন মিটারটি দ্রুত চেঞ্জ করে ফেলবেন, নাহলে কিন্তু এই সমস্যাটি হবে। অর্থাৎ সোলার সেট আপ করলে বিদ্যুৎ বিল কমে আসার কথা, সে জায়গায় কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। তা ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ সোলার আইডিয়া বাংলা চ্যানেলে
নিয়মিতই এই ধরনের ভিডিও আপলোড করা হয়ে থাকে। তাই সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।